নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি, ভালোই আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওর টপিক তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, তোমাদেরই কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে চলে আসলাম। তোমরাই অনেকে টুকটাক করে অনেক কোশ্চেন করেছো। আগে একবার আমি রিপ্লাই করেছি, পরে যারা আবার কোশ্চেন করেছো তাদের রিপ্লাইগুলো আজকে আমি দেবো। আর অনেককে আমি কি করেছি, লিখে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমরা তো নিজেরাও দেখেছো সেইগুলো। তো সেগুলো আর আমি কিছু সেভাবে বলবো না, কিন্তু এমনি যারা অনেক কোশ্চেন করেছো তো সেইগুলোই আজকে আমি তোমাদের অ্যান্সারগুলো দেবো। তো চলো ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা তোমরা দেখো। তো প্রথমেই আমি যার কমেন্টটা আমি পড়বো হচ্ছে ফারা। ও কিন্তু আমার প্রেগনেন্সি যখন থেকে ভিডিও দিই তখন থেকেই আমার ভিডিও দেখে। তো ও বলছি দিদি, আমি সামনেই আমার মানে ওর সামনেই ওর নতুন মা হবে, তো ওই জন্যই বেবিকে কি করে শোয়াতে আর ব্রেস্ট ফিডিং করার পর কি করে ঢেকুর তোলাতে আর কিভাবে চান করাতে, ঘুমিয়ে পড়লে কি ঢেকুর তোলাতে, মানে ঘুমিয়ে পড়লেও কি ঢেকুর তোলাতে, সেটাই তুমি জানতে চেয়েছো। তো প্রথমত বলবো, শোয়ানোটা হচ্ছে একদম একটা ছোট বাচ্চা, যেটা আমি আমার মা, আমার শাশুড়ি মা সবার কাছ থেকে, বড়দের কাছ থেকে জেনেছি, সব দিকে করেই শোয়াতে হয়। এদিকেও শোয়াবে, এদিকে শোয়াবে, তো পেছনে করে শোয়াবে, তাহলে মাথাটা গোল হয়। কিছু কিছু দিন এক সপ্তাহ এদিকে, এক সপ্তাহ ওদিকে, এক সপ্তাহ সোজা করে, এরকম করে শোয়ালে মাথাটা গোল হয়। তো আমি সেইভাবেই শোয়াতাম। আর হচ্ছে তোমরা পারলে সর্ষের বালিশে শোয়াবে, তাহলে কিন্তু মাথাটা গোল হয়। আমি কিন্তু যখন মানে ওর 6 মাস অবধি প্রায় আমি সর্ষের বালিশে শুইয়েছি, এখন আর শোয়াই না। তো এই হচ্ছে শোয়ানোটা গেল। আর তোমরা সাইড দিয়ে আওয়াজ পাবে, কারণ ছেলে বসে বসে খেলছে। যাই হোক, ওকে সাইডে নিয়েই ভিডিও করছি, মানে টাইম পাই না তো, ছোট একটা বেবি থাকলে যেটা হয় আর কি। তারপরে ঢেকুর তোলানোটা কি করে ঢেকুর তোলাতে, সেটা তুমি জানতে চেয়েছো। তো আমি তোমাকে একটুখানি দেখিয়ে দেবো, দাঁড়াও। তো চলো আমি একটুখানি দেখিয়ে দিই। এই যে ধরো বেবিটা, তো তুমি কিন্তু এইভাবে নেবে, আর পেটটা যেন তোমার এই কাঁধের এখানটা থাকে, তো পেটে যেন একটুখানি চাপ পড়ে। তো এইভাবে কাঁধের উপর নিয়ে এরকম করে ঘাড়ে এরকম করলেই কিন্তু ও কিন্তু এমনি দেখবে, অনেক সময় যখন ওর খাওয়াটা বেশি হয়ে যাবে, তুমি এরকম করে তুলতে তুলতে ও ঢেকুর তুলে ফেলবে। তো যদি না তোলে, তখন এরকম করে নিয়ে পিঠের ওপর এরকম করলেই কিন্তু ও ঢেকুর তুলবে। তো যাই হোক, তো আশা করছি তুমি বুঝতে পেরেছো কি করে ঢেকুর তোলাতে হবে। আর তোমার পাশে যারা বড় থাকবে তারা তো দেখিয়েই দেবে, কোনো ব্যাপার হবে না। আর তুমি জানতে চেয়েছো যে ঘুমিয়ে পড়ার পরে কি ঢেকুর তোলাতে? হ্যাঁ, অবশ্যই ঘুমিয়ে পড়ার পরে কিন্তু ঢেকুর তোলাতে হবে, কারণ ও না হলেও কিন্তু দুধটা পুরো তুলে দেবে, বমি করে তুলে দেবে। ও যদি ওটা হজম না হয়, শুধু হাওয়াটা ভেতরে থাকেও কিন্তু বার করে দেবে, একদম বমি করে দেবে। তো ঘুমিয়ে পড়লে, খেতে খেতে ঘুমিয়ে পড়লেও কিন্তু তুমি আবার তুলে ওকে ঢেকুর তোলাবে। ছোট বাচ্চা তো, ও এমনি ঘুমিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। তুমি প্রথম থেকেই আমার ভিডিও দেখো, আমি জানি, তো সেই জন্য তোমার কোশ্চেন অ্যান্সারটাই আমি আগে দিলাম। তো যাই হোক, সবারই দেবো। আর তোমরা তো জানো আমি সবার কোশ্চেনেরই অ্যান্সার দিই। তো তারপরে আমার পরপর যেগুলো মানে সামনে এসেছে সেইগুলোই আমি নিয়েছি। তো জান্নাত রুনা বলে, দিদি ভাই তোমার কি নর্মালি বেবি হয়েছে? না গো, আমার দুটো বেবি সিজারে হয়েছে। প্রথম বেবিটাও সিজারে হয়েছে, আমার সেকেন্ড বেবিও সিজারে হয়েছে। তো তারপরে কোশ্চেন করেছে দীপা সিংহ, খুব ভালো তোমার ডাক্তার, আর তুমি খুব ভালো একটা পজিটিভ একটা ইনফরমেশন দিয়েছো। আর সাবধানে থাকলে কি ব্লিডিং হওয়ার চান্স থাকে? আর জানতে চেয়েছো যে আমার ব্লিডিং হয়েছিল কি না। এটা তুমি হচ্ছে তোমার আমার লো লাইন প্লাসেন্টা যে ব্যাপারটা হয়েছিল সেটা নিয়ে তুমি জানতে চেয়েছো। তো লো লাইন প্লাসেন্টা হয়েছিল আমার, কিন্তু ব্লিডিং হয়নি। এটা হচ্ছে মেন ব্যাপার, আমার ব্লিডিং হয়নি। আর ব্লিডিং হয়েছে আমার জানাশোনা অনেকেরই হয়েছে। তো আমার এক নিজের মামেরই এক হয়েছিল, তো ব্লিডিং হতো, লো লাইন প্লাসেন্টা ছিল আর ব্লিডিং হতো। আর একদম ডক্টর কিন্তু বেড রেস্ট দিয়েছে। অবশ্যই রেস্টে থাকলে ব্লিডিং কিন্তু
তোমার কম হবে। আর ওটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, তো তোমরা যারা যারা দেখোনি তারা তারা দেখে নিতে পারো। লো লাইন প্লাসেন্টা নিয়ে কিন্তু আমি কিন্তু ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে কোশ্চেন করেছো হারুন হোসেন, মানে আইডিটা যার নামে আছে সেটাই, হারুন হোসেন, দিদিভাই তোমার কি নর্মাল বেবি হয়েছে? আচ্ছা, একই কোশ্চেন করেছো যে না আমার কিন্তু নর্মালি বেবি হয়। তারপরে কোশ্চেনটা করেছো ঋতু ঘোষ, আমার প্লাসেন্টা এন্টেরিয়র আছে কি হবে? দেখো এটা নিয়ে এরকম কিন্তু অনেকেই কোশ্চেন করেছো, আমি অনেককে লিখে অ্যান্সার দিয়েছি, তো তোমারটা দেওয়া হয়নি, রিসেন্ট কিছুদিন আগে করেছো, তো সেই জন্য আমি আজকে তোমার অ্যান্সারটা দিচ্ছি যে প্লাসেন্টা এন্টেরিয়র আছে কি হবে। দেখো এটা এইভাবে বলা যায় না, সত্যি কথা, এটা এইভাবে বলা যায় না। আমার যেগুলো হয়েছে সেই বেসিসে আমি তোমাদেরকে রিপ্লাই দিই, সেই বেসিসে আমার যেহেতু দুটো বেবি আছে, তো আমার যেরকম যা হয়েছে আমি যেরকম আমার দুটো প্রেগনেন্সিতে বুঝতে পেরেছি সেই অনুযায়ী কিন্তু তোমাদের আমি বলি সব কিছু, আর সেই অনুযায়ী কিন্তু তোমাদের অ্যান্সারগুলো আমি দিই। তো আমার কিন্তু প্লাসেন্টা কিন্তু একদম ফার্স্টটা অ্যান্টেরিয়র ছিল, ফার্স্ট অ্যান্টেরিয়র ছিল, তারপরে কিন্তু প্রত্যেকটা পোস্টেরিয়র ছিল এইবারের। আর যেটা অ্যানুয়াল স্ক্যান সেখানে আমার লো লাইন প্লাসেন্টা ধরা পড়েছিল। কি হবে ওটা তো ওইভাবে বলা যায় না, বলো। তো যাই হোক, এবার চলে যাবো পরের কোশ্চেনে। তো যাই হোক, এর পরের কোশ্চেন করেছো নিত্য রয়, মানে যার যার আইডির নাম সেটাই বলছি, হার্টবিট কত ছিল আর পজিশনে, আচ্ছা প্রেজেন্টের পজিশন কি ছিল? ওখানে প্রেজেন্ট হয়ে গেছে হয়তো, বা প্রেজেন্টটা ছিল কিন্তু ওটা হয়তো মানে মিস্টেক হয়েছে, তো আমি প্লাসেন্টাই ভাবছি, প্লাসেন্টা কোন পজিশনে ছিল সেটাই। তো যাই হোক, চলো এবার বলে দিই হার্টবিট কত ছিল। হার্টবিট নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি, তো সব হার্টবিট সেখানে আছে। তবু যেহেতু এটা কোশ্চেন অ্যান্সার ভিডিও, তো আমি কিন্তু হার্টবিটটা আরেকবার তোমাকে বলে দিচ্ছি। আমি এই যে নিয়েই বসেছি তোমাকে বলবো বলে। তো যাই হোক, প্রথমটা ছিল 149, আর দ্বিতীয়টা ছিল 147, তারপরে 122, তারপরেরটা 134। তো এই হচ্ছে হার্টবিট ছিল, তো সেটা কিন্তু আমি তোমাকে বলে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে প্লাসেন্টার কি পজিশন ছিল সেটা আমি এর আগেও বলেছি, তাও আরেকবার আমি বলে দিচ্ছি। প্লাসেন্টা আমার প্রথমটা অ্যান্টেরিয়র ছিল, পরেরগুলো সব পোস্টেরিয়র ছিল, আর একটা শুধুমাত্র ওই যেটা অ্যানুয়াল স্ক্যান সেটা আমার লো লাইন প্লাসেন্টা ধরা পড়েছিল, সেটা আমি আগেও বলেছি, আবারও বলে দিলাম। যাই হোক, এই হচ্ছে। আর তারপরের কোশ্চেন করেছো হালিমা বেগম, আচ্ছা তোমারটা আমি পরে বলবো। তো এটা খুবই একটা মারাত্মক ব্যাপার, সেটা তোমরা লাস্টে জানতে লাস্টে এরপরে বলছি। তো এরপরে কোশ্চেন করেছো সোমাদ্রিতা গৌতম, তো দিদি বেবি বয়ের জন্য নাভিটা যেটা হয় সেটার একটা ছবি কমিউনিটিতে পোস্ট করতে বলেছো, সেটা তো সম্ভব না, সরি, মানে এটা এইভাবে তো আমি ভিডিও বানাই না, বা এইভাবে ছবি পোস্ট করতে পারবো না কমিউনিটিতে। আমি তোমাকে বলতে পারি নাভিটা কেমন ছিল। নাভিটা একদম, আমার কিন্তু নাভিটা নর্মালি একদম, অনেকের থাকে একদম ঢোকানো, সেরকম না, আমার ভেতরের দিকেই ঢোকানো, কিন্তু প্রেগনেন্সির সময় অনেকটাই বেরিয়ে এসেছিল, কিন্তু এখন আবার প্রেগনেন্সির পরে কিন্তু আবার নর্মালি হয়ে গেছে, আগে যেরকম ছিল ভেতরের দিকে সেরকমই কিন্তু হয়ে গেছে। তো ওইভাবে ছবি পোস্ট করা যায় না গো। তো যাই হোক, আমি এটা বলে দিলাম যে নাভিটার, মানে তুমি এটাই বলেছিলে নাভিটার আগে আর পরের একটা ছবি পোস্ট করতে, সেটা তো সম্ভব না। যাই হোক, এরপরে আর একটা কথা আমি বলি যে হালিমা বেগম বলেছে আমার 3টে সিজার হয়েছে, এখন আমি আবার প্রেগনেন্ট। তো আগে আমার 3টে ছেলে, এবার যেন যে সবাই দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে ভালো রাখে আর একটা সুস্থ সবল কন্যা সন্তান দান করে। দেখো প্রথমত এটা তো আমাদের হাতে থাকে না, তুমি বলেছো সবই ঠিক আছে, কিন্তু 3টে তোমার সিজার হয়েছে, তুমি আবার কেন, তুমি কি করে এই ভুলগুলো, তুমি মানে এটা নিয়ে আমি ভেবেছিলাম প্রথমে কিছু বলবো না, তুমি আমাকে কোশ্চেন করোনি, তুমি জাস্ট বলেছো, কমেন্ট করেছো, বলেছো, তো আমি ভেবেছি এটা নিয়ে একটু বলি। তো 3টে তোমার বেবি আছে, আবার তো অলরেডি তোমার 3টে সিজারে বেবি আছে,
আমি ছেলে মেয়ে আমি সেই প্রসঙ্গেও আমি যাচ্ছি না। তোমার অলরেডি 3টে সিজার হয়ে গেছে, তুমি আবার কি করে তুমি মানে কনসিভ করো? তুমি এটা তোমার জন্য তো একদমই সেভ না। হ্যাঁ, তোমার জন্য এটা খুবই রিস্কি, কিন্তু এটা সবার জন্যই। এরকম আগেও আমার আরেকবার একটা কমেন্ট এসেছিল, তো আমি তার 2টো সিজার ছিল, এটা 3 নম্বর ছিল। তো তবুও আমার তখনও আমার মনটা কেমন মানে লেগেছিল যে বলবো, আমি কিছু ভাববে আবার। যাই হোক, এবার আমি বলেই ফেললাম যে তোমার 3টে বেবি আছে, তারপরেও তুমি আবার 3টে সিজার আছে, যেটা এটা একদমই ঠিক না। তোমরা যারা দেখছো তারাও মানে এটা ভেবো যে এটা কিন্তু একদমই ঠিক না। না, 2টো বেবি একদম ঠিক, তারপরে 3 বেবি ঠিক না, 3 নম্বর বেবি একদমই ঠিক না। আমার যেটা মনে হয় নিজের জন্য সেভ না। না, তো যাই হোক, এটাই বলার ছিল। তো নিজেদের খেয়াল রেখো, তুমি নিজের খেয়াল রেখো, আর এরকম ভুল যেন আর কেউ না করে, আমি সেটাই বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই করব। মানে আমি যতটা পারবো তোমাদের আমি লিখে রিপ্লাই দিয়ে দিই। আর অনেক কোশ্চেন হলে এইরকমভাবেই তোমাদের সামনে আমি নিয়ে আসবো, কিন্তু আবার নতুন আরেকটা ভিডিও। তো এখন থেকে কিন্তু আমি একদিন করে ব্লগ পোস্ট করছি, আর একদিন করে কিন্তু আমি প্রেগনেন্সি রিলেটেড ভিডিও দিই। তোমরা সব ভিডিওগুলো আমার দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি তো আগে কন্টিনিউ ভিডিও পোস্ট করতাম না, এখন কিন্তু আমি কন্টিনিউ ভিডিও পোস্ট করছি। আগে চ্যানেলটা আমার অনেক দিনের, কিন্তু কন্টিনিউ ভিডিও পোস্ট করা হতো না, এখন কন্টিনিউ ভিডিও পোস্ট করছি। তোমরা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো তোমরা দেখো, বেশি বেশি করে একটু শেয়ার করো, যাতে আমার ভিডিওগুলো সবাই দেখতে পায়। আর যাই হোক, এই ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রেখো, যাতে আমি ভিডিও দিলেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও, আর সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারো। তো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।